সুপার মারিও যে নিজের স্বপ্ন পূরণ করতে যে সবার কাছে লাঞ্ছনার শিকার হলেও সে পেয়ে যায় এক নতুন রাজত্ব যেখানে সে সবার হিরো। আর তা কি করে চলুন দেখে নেওয়া যাক সুপার মারিও ব্রোস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কোপাস রাজ্যের মনস্টার কচ্ছপ পাখিদের রাজ্য থেকে একটি সুপারস্টার নিয়ে যেতে এসেছে। দেখা যায় পাখিরা এই ভয়ঙ্কর কচ্ছপদের হামলা করলেও তারা খুবই দুর্বল ছিল, যার ফলে ব্রাউজার হাসতে হাসতে পাখিদেরকে হারিয়ে সুপারস্টার ছিনিয়ে নিতে সক্ষম হয়। তারপরে আমরা দেখতে পাই আমাদের পছন্দের প্লাম্বার সুপার মারিও ব্রোসকে। তারা টিভিতে একটি অ্যাড বানিয়েছে প্লাম্বিং এর জন্য, আর সেই অ্যাড বানিয়ে নিজেদেরকে হিরো মনে করছে। তখন স্পাইক হাসতে হাসতে বলে, এই অ্যাড করার পরও কি কেউ তোমাদের ফোন দিয়েছে? লুইজি বলে হ্যাঁ দিয়েছে। মারিও খুশি হয়ে বলে কে দিয়েছে? লুইজি বলে তাদের মা। স্পাইক আরো হাসতে থাকে আর বলে লুইজির মতো গাধা তোমার সাথে থাকলে তুমি কখনোই উন্নতি করতে পারবে না। এতে মারিও রেগে যায়, কারণ তার ভাই যেমনই হোক মারিও লুইজিকে অনেক ভালোবাসে। স্পাইক মারিওর কলার ধরে ফেলে দেয় আর বলে তোমরা বোকা বোকাই থাকবে, আর সে চলে যায়। তারপরে দেখা যায় সত্যি সত্যি তাদেরকে একজন কাজ করানোর জন্য ফোন দিয়েছে। তারা অনেক খুশি হয়ে গাড়িতে তো উঠে যায়, তবে দেখা যায় তাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। তখন তারা দৌড়ে যেতে থাকে একদম গেমের মতো করে। পৌঁছে যায় সেই বাসায়, তবে সেখানে একটি কুকুর ছিল। লুইজি ভুল করে কুকুরের হাড়টি ভেঙে ফেলে। তখন কুকুরটি তার মালিকের সামনে কিছুই বলে না। তারপর তারা ওয়াশরুমের বেসিনটি ঠিক করে ফেলে, কিন্তু তখনই দেখা যায় কুকুরটি তার ভাঙা হাড় নিয়ে তাদেরকে অ্যাটাক করে বসে। কুকুরের সাথে লড়াইয়ের সময় তারা সেই বেসিনটি একদম ভেঙে ফেলে। তারপর আর কি দেখা যায় মারিও মন খারাপ করে তার বাসায় ফিরে এসেছে। মারিওর মাশরুম খাওয়া একদমই পছন্দ না, অথচ মাশরুম দিয়ে নুডলস রান্না করা হয়েছে। এখানে আসার পরও মারিও তার বাবার কাছ থেকে অনেক কথা শুনছিল। মারিওর বাবা মারিওর কখনোই প্রশংসা করে না, এমনকি কোনোদিনও সাহস দেয়নি। মারিও মন খারাপ করে না খেয়েই রুমে চলে যায়। রুমে আসার পর লুইজি মারিওর খাবার নিয়ে আসে। তখন মারিও টিভিতে দেখতে পায় সারা শহর পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। মারিও নিজেকে প্রমাণ করতে শহরকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছে যায়, আর সে টানেল দিয়ে নিচে চলে যায়। সেখানে প্রচন্ড পানি ছিল। মারিও এগিয়ে যেতে থাকে প্রেসার ভালভের দিকে, তবে সেখানে পৌঁছে সে প্রেসার ভালভটি ধরে ফেললেও সেটি ভেঙে যায় আর মারিওরা নিচে পড়ে যায়। তারা নিচে পড়ে এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে অনেক অনেক ধরনের লাইন পাইপ ছিল। মারিও আর লুইজি সেটি দেখে অবাক হয়ে যায়। মারিও আর লুইজি এগিয়ে যেতে থাকে। হঠাৎ মারিও দেখে লুইজি নেই। মারিও দেখে একটি পাইপের মাঝে লুইজির মেশিন পড়ে আছে। হঠাৎ পাইপটি মারিওকেও টেনে নেয় ভিতরের দিকে। মারিও লুইজিকে দেখে তার হাত ধরে নেয়, তবে হঠাৎই লুইজির হাত ছুটে যেয়ে লুইজি আর মারিও দুজন দুই পাইপ দিয়ে দু জায়গায় চলে যায়। মারিও এমন সুন্দর একটি মাশরুমদের দুনিয়া পৌঁছায় যা দেখে মারিও অবাক তো হয়, সাথে ভয় পায়, কারণ সেখানে একটি মাশরুম কথা বলছিল। মাশরুম বলে আমি টোড বলে এটা হচ্ছে মাশরুম কিংডম। এটা শুনে মারিও বলে এখানেও মাশরুম, আমার তো কপালটাই খারাপ। তখন মারিও টোডকে বলে আমার ভাইও আমার সাথে ছিল। হঠাৎ সে অন্য একটি পাইপ দিয়ে অন্য জায়গায় চলে যায় যেখানে লাভাও ছিল। টোড এটা শুনে ভয় পেয়ে যায়, কারণ সেটি ছিল ডার্কল্যান্ড। তখন টোড বলে তোমার ভাইকে একমাত্র প্রিন্সেসই উদ্ধার করতে পারবে। তারপর টোড মারিওকে নিয়ে প্রিন্সেসের প্যালেসের দিকে এগিয়ে যেতে থাকে। সেখানে সবকিছু একদম গেমের মতো ছিল, প্রতিটি রাস্তা খুব আকর্ষণীয় ছিল। আর এইদিকে লুইজি ভুতুরে এক জায়গায় পড়েছিল আর খুব ভয় পাচ্ছিল। তখন এই জম্বি কচ্ছপরা উঠে আসে। লুইজি দৌড়ে দৌড়ে এক ভুতুরে প্রাসাদে প্রবেশ করে, কিন্তু সেখানে ছিল ব্রাউজারের ভয়ঙ্কর সৈন্য। তারপরে দেখা যায় সুপার মারিও আর টোড প্রাসাদে পৌঁছে গেছে, তবে প্রাসাদে গেটে দিয়ে তাদের প্রবেশ করতে দেওয়া হয় না। তখন টোড খাবারের লোভ দেখিয়ে গার্ডদের সরিয়ে ফেলে, আর সেই সুযোগে মারিও প্রাসাদে প্রবেশ করে। এদিকে প্রিন্সেস মিটিং এ বসেছিল তার সভাসদদের নিয়ে। সকলে ভাবছিল ব্রাউজার সুপারস্টার পেয়ে গেছে, আর এখন তারা মাশরুম কিংডমের দিকে এগিয়ে আসছে। তখনই রাজকুমারী বলে সে ব্রাউজারকে বাধা দিবে আর এই রাজ্যকে রক্ষা করবেই। তখন রাজকন্যা বলে সে কং আর্মিদেরকে সাহায্য করতে বলবে, কিন্তু কংসের রাজা কাউকে সহজে সাহায্য করে না। তবে প্রিন্সেস বলে সে তার সর্বোচ্চ চেষ্টা করবে। এই বলে প্রিন্সেস বের হয়ে যায়। তখনই সে মারিওকে দেখতে পায়। রাজকন্যা ভয় পেয়ে মারিওকে ফেলে দেয়। তখন মারিও রাজকন্যাকে
বলে আমার ভাই ব্রাউজারের রাজ্যে চলে গেছে। রাজকন্যা বলে আমি সেখানেই যাচ্ছি, আমি চেষ্টা করব। তখন মারিও বলে আমিও সেখানে যাব আমার ভাইকে উদ্ধার করতে। তখন রাজকন্যা মারিওকে একটি গেম ল্যান্ডে নিয়ে যায়। রাজকন্যা গেমটি খুব স্মার্টলি খেলে উইন হয়ে যায়। আর রাজকন্যা বলে মারিও যদি এটাই উইন হতে পারে তবে রাজকন্যা মারিওকে নিয়ে যাবে। তখন রাজকন্যা মারিওকে একটি মাশরুম খেতে দেয় যেটাতে সে এনার্জি পাবে, যাতে আরো বড় হবে। মারিও খেতে না চাইলেও তাকে রাজকন্যা জোর করে খাইয়ে দেয়। মারিও খেলতে থাকে, তবে মারিও হেরে যায়। মারিও যতবার হেরে যায় ততবার মারিওর মাশরুম খেতে হয়। এভাবে মারিও হার না মেনে দিন পার করে রাত করে ফেলে। রাজকন্যা ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। যখন রাজকন্যা চোখ খুলে তখন দেখে মারিও খুব সুন্দর করে গেমটি খেলছে আর সে উইনিং পয়েন্টে পৌঁছেই গেছে। তবে সে এত আত্মবিশ্বাস আর খুশি হয়ে গিয়েছিল যে মুহূর্তে সে হেরেই যায়। মারিও খুব মন খারাপ করে, তবে রাজকন্যা বলে তুমি আমার সাথে যেতে পারবে, মন খারাপ করো না। তারপরেই দেখা যায় ব্রাউজার তার সৈন্যদের বলছে আমরা মাশরুম কিংডমে যাব, আমাদের কাছে সুপারস্টার চলে এসেছে। ব্রাউজার বলে সে মাশরুম কিংডমের রাজকন্যাকে পছন্দ করে আর বিয়ে করতে চায়, আর পিচকে বিয়ের জন্য প্রপোজাল দিবে। যদি পিচ রাজি না হয় তাহলে তারা মাশরুম কিংডম ধ্বংস করে ফেলবে। দেখা যায় লুইজিকে ধরে রাজার কাছে নিয়ে যাওয়া হচ্ছে। লুইজি ভাবতে থাকে ছোটবেলা থেকে তার ভাই তাকে সবকিছু থেকে সবার থেকে উদ্ধার করে আসছে। এদিকে পিচ আর মারিও বের হচ্ছে জঙ্গল কিংডমের উদ্দেশ্যে, যেন কং রাজার সাথে হাত মিলাতে পারে। তাই টোটরা অনেক খুশি। তারা পাইপের মাধ্যমে প্যালেস থেকে বের হয়ে যায়। হঠাৎ পিচ আর মারিও দেখে সেই টোট যার সাথে মারিওর প্রথম দেখা হয়েছিল সেও চলে এসেছে প্রিন্সেসের সাথে যাবে বলে, আর প্রিন্সেসকে উদ্ধার করবে বললে প্রিন্সেস বলে তোমার সাহস দেখে মুগ্ধ, তোমাকে নিয়ে যাব, চলো তাহলে। তারপর টোট সহ সকলে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তারা মরুভূমি, জঙ্গল, পাহাড় সব পাড়ি দিয়ে এগিয়ে যেতে থাকে। হঠাৎ ব্রাউজারের কাছে ব্রাউজারের অ্যাসিস্ট্যান্ট এসে বলে পিছে একটি মোছওয়ালা ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা শুনে ব্রাউজার খুবই রেগে যায়। রাজকন্যা মারিওকে বলতে থাকে সে এই রাজ্যে হঠাৎ চলে এসেছিল কোথাও থেকে, আর টোটরা তাকে নিজের করে নিয়েছিল। সে বড় হওয়ার পর তাকে রাজকন্যা বানিয়ে দিয়েছে। তখন মারিও বলে হতে পারে তুমি আমার দুনিয়া থেকে এসেছো। লুইজিকে ব্রাউজারের কাছে নিয়ে আসা হলে ব্রাউজার লুইজিকে বলে আমি রাজকন্যাকে বিয়ে করতে চাই, তবে মাঝে একটি কাটা চলে এসেছে। ওই লোকের মোচ একদম তোমার মতনই, তুমি কি চেনো তাকে? লুইজি বলতে না চাইলে ব্রাউজার লুইজিকে আঘাত করে, যার ফলে লুইজি বলে মারিও আমার ভাই। তখন ব্রাউজার রেগে লুইজিকে বন্দি করে ফেলে। লুইজি দেখে সেখানে সেই পাখিগুলোকে বন্দি করে রাখা হয়েছে যাদের আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। মারিওরা কংরাজের কাছে চলে এসেছে। কংরাজা হাসতে হাসতে বলে আমি কেন তোমাদের সাহায্য করব? তখন মারিও রেগে যেয়ে বলে আমি আপনাদের সৈন্য ছাড়া যাব না। এতে কংরাজা বলে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব যদি তুমি আমার ছেলেকে লড়াইয়ে হারাতে পারো। লড়াই শুরু হয়। লড়াই শুরু হলে মারিও আচ্ছা মতো মার খেতে থাকে। সে একটি মাশরুম খেয়ে নেয়, এতে সে ভাবে সে পাওয়ার আপ হবে, কিন্তু সে তো ভুল মাশরুম খেয়ে ছোট হয়ে যায়। মারিও অনেক কষ্টে আরেকটি মাশরুম খেয়ে ফেলে, এতে সে বিড়াল হয়ে যায়। আর তারপরে মারিও কংপুত্রকে হারিয়ে ফেলে। কংপুত্র কিছুতেই মারিওর সাথে পেরিয়ে উঠছিল না, আর মারিও উইন হয়ে যায়। কং কিং আর প্রিন্সেসরা প্ল্যান করতে থাকে কিভাবে ব্রাউজারকে বাধা দিবে। কং কিং এর কাছে অত্যাধুনিক প্রযুক্তি থাকায় তারা নিজেদের মতো করে বিভিন্ন গাড়ি তৈরি করে, যার মাধ্যমে তারা ব্রাউজার আর তার সৈন্যদের আক্রমণ করতে পারবে। তারা সবাই সিক্রেট রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে। এদিকে ব্রাউজার রাজকুমারীকে প্রপোজ করার জন্য প্র্যাকটিস করছিল। তখনই এক সৈন্য এসে ব্রাউজারকে বলে রাজকুমারীরা কং রাজার সাথে হাত মিলিয়েছে আর তারা সিক্রেট রাস্তা দিয়ে মাশরুম কিংডমের দিকে এগিয়ে যাচ্ছে, যেন তারা ব্রাউজারের আগে পৌঁছাতে পারে। ব্রাউজার এটা শুনে নিজেও প্ল্যান তৈরি করে ফেলে। মারিওরা খুবই সুন্দর একটি রেইনবো রাস্তা দিয়ে খুশি খুশি এগিয়ে যাচ্ছিল। হঠাৎই ব্রাউজার সৈন্যরা এসে তাদের উপর হামলা করে দেয়, যার জন্য মারিওরা মোটেও প্রস্তুত ছিল না। সবাই নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছিল। ব্রাউজারের প্রধান উদ্দেশ্য ছিল মারিওকে মেরে ফেলা। মারিওকে গাড়ি দিয়ে এক সৈন্য মেরে ফেলতে যাচ্ছিল। তখন মারিও ডঙ্কি কং এর গাড়িতে চলে যায়। মারিওরা পালানোর জন্য খুবই সরু একটা রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে, তবে সেই রাস্তায় ব্রাউজার ব্লাস্ট করে দেয়, যার ফলে মারিও আর ডঙ্কি কং নিচে পড়ে যেতে থাকে। ব্রাউজার জঙ্গল কিংডমের সকলকে আটক করে ফেলে। ভাগ্যক্রমে প্রিন্সেস আর টোট বেঁচে যায়। ভয়ঙ্কর সমুদ্রে ডঙ্কি কং অজ্ঞান হয়ে যায়। মারিও ডঙ্কি কং কে উপরে তুলে আনে। ডঙ্কি কং এর জ্ঞান ফিরলে ডঙ্কি কং দেখে মারিও ডঙ্কি কং কে বাঁচিয়েছে। মারিওরা বেঁচে
গেলে কি হবে, তৎক্ষণাৎ ভয়ঙ্কর এক মাছের পেটে চলে যায়। রাজকন্যা দ্রুত মাশরুম কিংডমে পৌঁছায় আর সকলকে বলে সবাই যেন শহর খালি করে জঙ্গলের দিকে ছুটে যায়। সকলে চলে গেল, সেই টোড বলে আমি আপনাকে ছেড়ে যাব না। রাজকন্যা তার প্যালেসের সামনে যেয়ে দাঁড়ায়, যেখানে ব্রাউজার তার রাজ্য নিয়ে উড়ে এসেছে। রাজকন্যা সাহসিকতার সাথে ব্রাউজারকে মোকাবেলা করতে দাঁড়িয়ে পড়ে। তখন ব্রাউজার এসে বলে, আমি এই সুপারস্টার আমাদের জন্য চুরি করেছি, আমি তোমার সাথে দুনিয়ার রাজ করতে চাই, আমাকে বিয়ে করবে? রাজকন্যা বলে, কখনোই না। তখন এই ব্রাউজার টোডকে আক্রমণ করে, যার ফলে রাজকন্যা রাজি হয়ে যায় বিয়ে করতে। আর ব্রাউজার খুশি খুশি রাজকন্যাকে নিয়ে চলে যায়। লুইজিদের যেখানে বন্দি করা হয় সেখানে কং সৈন্যদের আটক করে রাখা হয়। মারিওরা মাছের পেটে বসেছিল। মাছ এত বড় ছিল, মাছের পেটে সম্পূর্ণ একটি সাজানো গোছানো জায়গা ছিল। তখন মারিও আর ডঙ্কি কং একটি গাড়ি দেখতে পায় আর তারা সেই গাড়ি চালাতে থাকে মাছের পেটে, যার ফলে মাছ ব্যথা পেয়ে তাদেরকে বের করে দেয়। এদিকে বিয়ের আয়োজন চলছে। তখন রাজকন্যা দেখে সেই বন্দীদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকে লাভার উপর রাখা হয়েছে। ব্রাউজার বলে বিয়ে উপলক্ষে তাদেরকে মেরে ফেলা হবে আজকে। তখনই রাজকন্যা রেগে যায় আর ফ্লাওয়ার থেকে পাওয়ার আপ করে নেয় আর রাজকন্যা একাই সবার সাথে লড়াই করতে থাকে আর হারাতে থাকে। মারিও আর ডঙ্কি কং চলে আসে। লুইজি লাভার একদম কাছে চলে গিয়েছে, আর একটুর জন্য লুইজির লাভার মাঝে চলে যাবে। আর তখনই মারিও লুইজিকে ধরে ফেলে। ডঙ্কি কং নিজের বাবাকে উদ্ধার করার সকল বন্দীদেরকেও। ব্রাউজার যখন দেখলো মারিও আর পিচ একে অপরের সাথে কথা বলছে, সে এত রেগে যায় আর ভয়ঙ্কর বোমদেরকে বের করে আনে, মাশরুম কিংডমকে শেষ করে ফেলবে বলে। মারিও চলে যায় সেই বোমদের বাধা দিতে। যেই পাইপ দিয়ে এই দুনিয়ায় চলে এসেছিল সেই পাইপের ভিতরে বোমকে পাঠিয়ে দেয়। তবে সেখানে ব্লাস্ট হওয়ায় পাইপের আকর্ষণ ব্রাউজারের দ্বীপ সহ সকলকে টেনে নেয়, সকলকে মারিও শহর ব্রুকলিনে নিয়ে যায়। সেখানে যেও ব্রাউজার সব ধ্বংস করতে চায়, সবাইকে আটক করে। তখন মারিও লড়াই করতে থাকে ব্রাউজারের সাথে। ব্রাউজার বলে মারিও কেন হার মানে না। তখন প্রিন্সেস মারিও সাহসিকতা দেখে নিজের সুপারস্টার মারিওর দিকে ছুড়ে দেয়। মারিও সেই স্টার নিতে যাবে, তখন ব্রাউজার মারিওর দিকে আগুন ছুড়ে দেয় আর প্রথমবারের মতো লুইজি এসে মারিওকে রক্ষা করে। মারিও আর লুইজি দুজনের স্টার থেকে পাওয়ার আপ পেয়ে যায় আর তারা দুজন মিলে ব্রাউজারকে আচ্ছা মতো ধুলাই করতে থাকে। আর এইসব মারিওর বাবা মাও দেখে ফেলে। মারিও ব্রাউজারকে হারিয়ে দেয়। তারপর পিচ ব্রাউজারকে নীল মাশরুম খাইয়ে দেয়, যার মাধ্যমে ব্রাউজার একদম ছোট হয়ে যায় আর তারা ব্রাউজারকে বন্দি করে ফেলে। দেখা যায় মারিও আর লুইজিকে তাদের মা বাবা এসে জড়িয়ে ধরে আর প্রথমবারের মতো মারিওর প্রশংসা করে তার বাবা। এমনকি শহরের সকলে খুশি হয়ে হিরো বলতে থাকে মারিও আর লুইজিকে। দেখা যায় মারিও আর লুইজি আবার তাদের প্লাম্বিং করার কাজ করছে। এবার তার ব্রুকলিন এবং মাশরুম কিংডমে আনন্দ থাকতে শুরু করেছে। আসছে সুপার মারিও গ্যালাক্সি, যেখানে আমরা রাজকন্যার আসল পরিচয় আর ব্রাউজারের সন্তান সম্পর্কে জানতে পারবো। যে যুদ্ধ হবে মহাকাশে। চ্যানেলের সাথেই থাকবেন কিন্তু মজার মজার গল্প দেখতে। লাইক সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই।